নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল, কারণ আমি আর রিয়া আজ শুরু করতে চলেছি একটা নতুন যাত্রা, ফুলিয়া থেকে শিলিগুড়ি। এই পুরো ট্র্যাভেল জার্নিতে আমি ও রিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর মুহূর্ত। কি দেখলাম, কোথায় থাকলাম, আর এই লম্বা অভিজ্ঞতায় কেমনই বা হলো, সব কিছু থাকছে এই ভিডিওতে। ফুলিয়ার শান্ত পরিবেশ থেকে শুরু করে উত্তরবঙ্গে গেটওয়ে শিলিগুড়ি পর্যন্ত এই ট্রিপটা সত্যিই দারুণ হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ সামনে আছে অনেক মজার মুহূর্ত, ট্র্যাভেল টিপস আর সুন্দর সুন্দর দৃশ্য। চলো তাহলে শুরু করা যাক আজকের যাত্রা ফুলিয়া থেকে শিলিগুড়ি। ফুলিয়া থেকে শিলিগুড়ির দূরত্ব 480 কিলোমিটার। এই 480 কিলোমিটার পার করতে আমাদের কিন্তু প্রায় 12 ঘন্টার সময় লেগে যাবে। তাই ভোর ভোর বেরিয়ে আমরা পড়েছি কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন সময় প্রায় 5:30, আর এখন আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল প্লাজাতে। এটা হচ্ছে কৃষ্ণনগর এবং বহরমপুরের মধ্যে বামনডাঙ্গা টোল প্লাজা। তো এরকম 9টার মতো কিন্তু টোল প্লাজা আমাদের পার করতে হবে এবং প্রত্যেকটা কিন্তু ফ্রি অফ কস্ট। এবার আমরা চলেছি পলাশী পার হয়ে মুর্শিদাবাদের পথ দিয়ে। আপনারা যারাই কলকাতা থেকে বা NH-12 ধরে যারা শিলিগুড়ি যাচ্ছেন, শিলিগুড়ি যাওয়ার কিন্তু একটাই মেন রাস্তা, এটা সবাই আপনারা জানেন। তো এই রাস্তাটা কিন্তু একটা রাস্তায় হাইওয়ে যেটা, সেটা কিন্তু পরিবর্তন না করে কন্টিনিউ গুগল ম্যাপ ছাড়াও কিন্তু আপনারা এই রাস্তাটা ধরে কিন্তু যেতে পারেন। তো এখন চলে এসেছি ফারাক্কা ব্রিজ। হ্যাঁ, সকাল কিন্তু মাত্র 9টা ঘড়িতে, আর এত সকাল সকাল আমরা কিন্তু এই ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দেখুন, এত সকালে যাওয়ার সবথেকে বড় একটা সুবিধা হচ্ছে এই ব্রিজটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফাঁকা ছিল। জ্যাম একদমই প্রায় বলতে গেলেই ছিল না, কিন্তু সামনে একটু ভিড় পেয়েছি, কিন্তু ব্রিজের ওপর কিন্তু একদম পুরো আমরা স্মুথভাবে রাইড করে চলে গেছি। ফুলিয়া থেকে প্রায় 340 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন আমরা এসে গেছি বড়াই টোল প্লাজা। উত্তর দিনাজপুরের এটা পড়ে রায়গঞ্জের এরিয়াতে, আর এটা কিন্তু আমাদের ফুলিয়া থেকে 340 কিলোমিটার এবং সময় কিন্তু প্রায় 11:30টার মতো বাজে। তো আর মোটামুটি কিন্তু ডালখোলা আমরা এসে গেছি, প্রায় এখন 12:30 মতো বাজে। তো এখান থেকে ডালখোলা মাত্র 5-6 কিলোমিটার মোড়েই কিন্তু ডালখোলা। তো এই ডালখোলা মোড়ে আমরা প্রায় ঢুকে গেলাম। ডালখোলা পার করাটা কিন্তু একটা বড় মাইলস্টোন আমরা প্রায় পার করে ফেললাম, কারণ ডালখোলার পরে কিন্তু শিলিগুড়ি খুবই কাছে, প্রায় 150 কিলোমিটার কিন্তু আর মাত্র বাকি থাকলো। আর সময় কিন্তু আমাদের হাতে সারাদিনই অফুরন্ত সময় রয়েছে। তো ডালখোলা থেকে এই যে ডান দিকে দেখবেন এই যে ব্রিজটা, এই ব্রিজটা পার করেই ডান দিকে আপনাদের টার্ন নিতে হবে, তারপরে আবার আপনারা কন্টিনিউ করুন। কিছু সময় আপনারা গুগল ম্যাপ ইউজ করবেন, যেমন এই ডালখোলা পর্যন্ত কিন্তু উইদাউট গুগল ম্যাপ আপনারা আসতে পারেন, কিন্তু ডালখোলার পরে কিন্তু আপনারা ম্যাপ ইউজ করতে হবে। শুধুমাত্র এই যে মোড়টা যদি না বুঝতে পারেন, যে মোড়টা আমরা ডান দিকে নিলাম, তার জন্য কিন্তু আপনারা
ইউজ করতে পারেন গুগল ম্যাপটা। পুরো রাস্তায় গুগল ম্যাপ খুলে রাখার প্রয়োজন নেই, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুগল ম্যাপটা খুলে রাখা কিন্তু ভালোই কাজে লাগবে, কারণ কিছু কিছু সময় আপনাদের ডান দিক বাদিক নেওয়ার দরকার হতে পারে। তো এখন আমরা পৌঁছে গেছি একটা ধাবাতে। অনেকক্ষণ ধরে ঘোরার পরে কিন্তু এই ডালখোলার প্রায় 10 কিলোমিটার পরে এই একটা ধাবা, তো এইখানে আজকে আমাদের লাঞ্চটা করে নেব। তো এইখানে কিন্তু জিনিসের দাম কিন্তু আমরা যেটা সবসময় প্রেফার করি, যে মানে আমি আর কি থালিটা প্রেফার করি, কারণ ওখানে সবজি টবজি সমস্ত সব দিয়ে একটা সুন্দর প্যাকেজ থাকে, কিন্তু এখানে সেরকম কোনো ব্যবস্থা ছিল না, সব জিনিসের দাম কিন্তু আলাদা। তো এখানে আমরা নিয়েছিলাম কি ভাত আর ভেজ একটা সবজি নিলাম, আর দুটো রুটি দিয়ে খেলাম। পরে পাঁপড় চাইলাম, সেটা দিল না, তো পরে পাঁপড়ের বদলে পাঁপড় স্যালাড কোনোটাই ছিল না, তো ডিম একটা ভাজা দিয়ে আমরা দুপুরের কিন্তু লাঞ্চটা করলাম। আর প্রাইসও কিন্তু মোটামুটি ভালোই এখানে ছিল, একদম কম প্রাইস না, মোটামুটি মিডিয়াম প্রাইস, কিন্তু যেহেতু আর পেলাম না তাই এখান থেকেই খাওয়া শুরু করলাম। আর দেখতে পাচ্ছ কিষানগঞ্জ কিন্তু এখান থেকে প্রায় 1 কিলোমিটার, যেটা বোটে দেখলাম। তো এখান থেকে আর 1 কিলোমিটার, তাহলে কিন্তু আমরা কিষানগঞ্জ পৌঁছে গেলাম। আর কিষানগঞ্জটা কিন্তু আপনারা জানেন যে এটা কিন্তু বিহারের মধ্যে পড়ছে। এই রাস্তা দিয়ে কিন্তু NH-12 দিয়ে গেলে বিহার আপনাদের মোটামুটি 20 কিলোমিটার মতো বিহারের রাস্তা কিন্তু পাবেন। আর এই বিহারের রাস্তাটা একটু পরেই আবার বেঙ্গলে ঢুকিয়ে দিয়েছে। তো এখান থেকে কিন্তু আমাদের শিলিগুড়ি মাত্র কিন্তু আর দেখাচ্ছে 50 কিলোমিটার মতো। তো এইবার আমাদের সময় কিন্তু অনেক রয়েছে হাতে, প্রায় ঘড়িতে বাজে 3টে। আর এখন আমরা বিভিন্ন চায় বাগানে আশেপাশে দাঁড়াবো এবং নিজেদের মতো একটু সময় কাটিয়ে তারপরে শিলিগুড়ি গিয়ে হোটেলে উঠবো। তো এখন আমরা এসে গেছি শিলিগুড়ির থেকে আর জাস্ট 30 কিলোমিটার দূরে। আর রিয়াজির জীবনের প্রথম চায়ের বাগান, চলো চলো চলো, চায়ের ক্ষেত, এই যে চায়ের পাতা, এইগুলোই চায়ের পাতা। জীবনে কত চা খেয়েছো, আর আজকে দেখো চায়ের, চা খাও। সুন্দর, সুন্দর গন্ধ এটার একদম। আর ওই পাশে চায়ের বাগানটা একটু দেখো, দেখি দেখা যায় নাকি ওখানে হাজার হাজার লোক, হাজার হাজার না অনেক হাজার, ওই দিকটা কত সুন্দর লাগছে, চা করছে। সো একটা হেভি সুন্দর একটা জায়গায় দাঁড়ালাম। আর আমরা আছি মোটামুটি 30 কিলোমিটার দূরে ফ্রম শিলিগুড়ি। শিলিগুড়িতে আর বেশি দূর যাবো না, একটু পোস্ট করতে করতে যাবো, মানে অল্প আছে ওইটুকুই যাবো। এখানে একটু রেস্ট নিই। আগে যে এবার কী করবো, আগে তো যেমন কিছু হোটেল নেই, দেখি রাস্তাঘাটে নেই সেরকম। তো এইটা হচ্ছে চায় বাগানের ক্ষেত, আর এখানে একটু রেস্ট নিয়ে শিলিগুড়ি নামো। তো এইটা হচ্ছে দেখো সামনে কত বড় চা বাগান, বিস্তর, মানে বিঘার পর বিঘা। আমরা একটু চা বাগানটা দেখে যাই। এখানে একদম উত্তরবঙ্গ যেরকম হয় ঠিক সেই রকমই, কোনো তুলনা হবে না। শুরু হয়ে গেছে আমাদের উত্তরবঙ্গ ট্যুর এইবার থেকে, তাই তো? আর এই দেখো চারধারে শুধু এখানে চায়ের বাগানে জমি। হ্যাঁ চলো ওইদিক যাই, ছবি টবি তুলবো। তো গাড়ির থেকে আবার কেউ চুরিমুরি করে কিছু না নিয়ে যায়, গাড়ি তো ওই পাশে রেখে আসলাম। এইখান থেকে অতটা বোঝা যাবে না, নালা খালায় মনে হচ্ছে। যাওয়া যাবে, যাবে যাবে, চলো। ওই দেখো একটা প্লেন যাচ্ছে, ওই দেখো, ও সেই সিন পেলাম, চা বাগান দিয়ে প্লেন যাচ্ছে একদম চা বাগানের ওপর দিয়ে। আরে তুলবো ছবি, আগে দেখো এই জিনিসটা কত সুন্দর। দেখো ওই দেখো তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, ওই দেখো প্লেনস। আর এখান দিয়ে সব চায়ের কাজ করছে, এই যে বিভিন্ন রকম মানুষ। ওই দিকটা একবারই দেখো।
এখান থেকে কিন্তু শিলিগুড়ি আর মাত্র 10 কিলোমিটার, একদম পাক্কা গুগল ম্যাপ থেকে। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন স্ট্যাচু দিয়ে, এই মোড়টায় কিন্তু সামনে গিয়ে ডান দিকে আপনাদের ক্রস করে নিতে হবে এবং ক্রস করে যাওয়ার ঠিক 10 কিলোমিটারের পরেই কিন্তু শিলিগুড়ি পৌঁছে যাব। আর ঘড়িতে এখন বাজে 4:30, তো আমরা পুরো 5টার মধ্যে কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। এবং জার্নিটা বলতে গেলে কিন্তু খুবই যে টাফ ছিল সেটা মনে হয়নি, কারণ সকাল ভোর 4:30 আমরা বেরিয়েছি এবং পৌঁছালাম 5টায়। তার মধ্যে খাওয়া দাওয়া এবং বিভিন্ন জায়গায় আমরা দাঁড়িয়েছি। তো দেখুন, ওয়েলকাম টু শিলিগুড়ির বোর্ডটা এখানেই দেখতে পেয়ে গেলাম। তো পৌঁছে গেলাম শিলিগুড়ি এবং খুবই মজা হলো জার্নিতে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো শিলিগুড়িতে আমরা পৌঁছে গেছি আর এই হোমস্টেটা এখন ভাড়া নিলাম একটা নিচের ফ্লোরে। তো চলো রুমটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু একদম কম দামেই নিলাম, মানে ফার্স্ট ফ্লোরে 900 টাকা ছিল আর এখানে 600 টাকার একটা রুম নিলাম। রুমের একটা সমস্যা, একটু মশা বেশি, কিন্তু ম্যানেজ করা যাবে। আসল কথা, এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। ঘুরে ঘুরে এখানে আসলাম সারাদিন গাড়ি চালানোর পর। তো এখন এইসব খুলছে ওইগুলো। চলো আগের ওই রুমটার মধ্যে এগুলো জিনিসগুলো রেখে আসি, এই যে অল আউট দিয়ে দিয়েছে। তো এখন চলো রুমটা দেখাই। তো এইটা হচ্ছে আমাদের রুম, এইরকম। এই যে তো এই হচ্ছে বাথরুম। 600 টাকায় আর কি দেবে তবে। এখন রুমে আছি আর এখন মোটামুটি 8টা মতো বাজে। তো এখন কি করব, এখন একটু বাইরে যাব, বাইরে গিয়ে খাবারপত্র কিছু যদি পাই দেখি সেরকম খাবার আনবো, না হলে অনলাইন অর্ডার দিতে হবে। যেহেতু এই হোটেলে খাবারের ব্যাপার নেই, যদিও নাম হোমস্টে দিয়েছে, কিন্তু হোমস্টে দিলে কী হবে, হোমস্টে যেটা সবাই আমরা জানি যে হোমস্টেতে খাবার থাকে ইনক্লুডিং, কিন্তু এখানে সেরকম ব্যবস্থা নেই। শিলিগুড়ি এটা যেহেতু, তো এই হচ্ছে ঘুমাচ্ছে দেখো। আর আমরা এখন 8টা বাজলেই বেরিয়ে যাব আমাদের ডিনার নিয়ে। পরের ভিডিওতে দেখা হবে। পরে যাচ্ছি শিলিগুড়ি টু লাভা এবং ঋষভ। তো স্টে টিউন, যারা দেখবে ভিডিও নোটিফিকেশান অন করতে পারো, এই সিরিজটাই কিন্তু ফলো করতে পারো। তো আমারও প্রচণ্ড টায়ার্ড লাগছে, দেখা হবে পরের ভিডিওতে। বাই।